হলো কালনার 101 মন্দির আর রাজবাড়ির ভিডিও। এবার কিছু সাইট সিনগুলো দেখতে যাব। তো এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুরবাড়ি। আর এই জায়গাকে কি বলা হয়? এটা হচ্ছে শ্যামসুন্দর ঠাকুরবাড়ি। শ্যামসুন্দর ঠাকুরবাড়ি। এখানে একটা চালা টাইপের আছে, এখানে নাম সংকীর্তন হয়। মন্দির কোথায়? এইটাই বন্ধ আছে, বিগ্রহের ছবি তোলা বন্ধ, সেই কারণে আছে। এটা হচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই গৌড়ের শিব মন্দির। আর এটা ছিল নিতাই প্রভুর শ্বশুরবাড়ি। এই দিকটা কি আছে? এটা হচ্ছে ওই প্রভুর বিবাহ বাসক। আচ্ছা, মানে এই জায়গায় বিবাহ হয়েছিল। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে মহাপ্রভুর বিবাহ বাসর, মানে এই যে জায়গাটা আছে এখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ হয়েছিল। এখানে কুল গাছ, এই গাছের নিচে বিয়ে হয়েছিল। আচ্ছা, কুল গাছকে রাখা হবে। এই কুল গাছকেই না? হ্যাঁ, এই কুল গাছটাই, এটা ভেঙে সাইডে পড়ে গেছে, একটা সাইড আর একটা সাইড দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই কুল গাছ, যেই কুল গাছের তলায় মহাপ্রভুর বিবাহ হয়েছিল, নিত্যানন্দ মহাপ্রভু। আর এইটাকে গাল ভেঙে পড়ে গেছে, এইটাকে রাখা হয়েছে যত্ন করে। এটা অনেক দিনের পুরনো গাছ বলতে গেলে। এই গাছটার বয়স কত হবে? নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, মহাপ্রভু বলা কথা না, শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান। এইটা মানে বসে এই যে সেই ওইখানে মানে হয়েছিল। এই গাছটার বয়স কত হবে? তবু অনেক পুরনো না, এটার বয়স্ক, আর একটা গাছ বয়স্ক হলো। এর আবার ঘটনা আছে। এই যে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর সহিত বসুধা জাহ্নুবার বিবাহস্থান। সূর্যদাস পণ্ডিতের বিদিত সংসারে বসুধা জাহ্নুবা দুই কন্যা, যার ঘরে একদিন নিত্যানন্দ প্রভু প্রভাতে উঠিয়া অম্বিকাভিমুখী লিপ্ত হইলেন। এনার দুই মেয়ের সঙ্গে এনার বিয়ে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। প্রথমে যখন প্রভুর মেয়েকে, মানে আমাদের জমিদার যে ছিলেন তাদের মেয়েকে যখন ইনি নিত্যানন্দ প্রভু বিবাহ করতে চেয়েছিলেন, তখন বলেছিলেন যে আপনি এই বৈষ্ণব মানুষ, আপনি এই বিয়ে থাকা করে কি করবেন, সংসার সংসার, আপনাদের মতো ছাগল পাগল দিয়ে আমার দরকার নেই, আপনার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। তারপরে তখন উনি আর কিছু বলেননি। তা যাই হোক, কালে সেই মেয়ে মারাও যান। তো তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আপনার মেয়ে তো এখন আর নেই, তাহলে এখন কি আমি ওনাকে সিঁদুর পরাতে পারি? তা তখন ওনার ওই মৃত অবস্থায় তখন ওনাকে ওই সিঁদুর পরিয়েছিলেন। সিঁদুর যখন পরিয়েছিলেন তখন ওই সবার সামনেই বলেছিলেন যে কী গো, তোমার তো এবার ধর্ম প্রচার করার সময় হয়েছে, তুমি কি এখনও উঠবে না, বলে হাত ধরে টেনে তুলেছিল। তখন সবাই অবাক হয়ে গেছিলেন, যেহেতু সচরাচর মানুষ নয়, দেবতা। তখন উনি বলেছিলেন যে আমার একটা মেয়ে না, দুটো মেয়েকেই আপনি বিয়ে করে নিয়ে চলে যান, দিয়ে আপনি ধর্ম প্রচার করেন। তখন এই দুই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আচ্ছা, এই হচ্ছে এখানকার ইতিহাস বা যেটা হয়। এটা হচ্ছে মহাপ্রভু মন্দির, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। এখানে ছবি তোলা নিষিদ্ধ, সেই কারণে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। আর দুপুর টাইমে বন্ধ থাকে। এখানে এলে পরে একটু বিকেল টাইম করে আসতে হবে। সকালে 1টা থেকে কটা অবধি বন্ধ থাকে? 1টা থেকে 4টে। 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। তো সকাল 1টার আগে বা 4টের পরে যে কোনো সময় আসতে পারো। এটা হচ্ছে ভবা পাগলার মন্দির। এখানে অনেক কিছু লেখা আছে, যেরকম পাগলি মায়ের বাণী, যারা পাগলার উপর নির্ভর করে পাগলা তাদের সকল বিপদে রক্ষা করে। তো ভবা পাগলার বাণী এইগুলো। আর এইদিকে হচ্ছে ভবার সমাধি মন্দির। ইনি ছিলেন মা কালীর সাধক। তো বামা খেপা, তারপর শ্রীরাম প্রসাদ, এদের মতনই ভবা পাগলা।
চলো মন্দিরের ভেতরে গিয়ে ভবা পাগলার দর্শন করে আসি। তো এই যে সাইড সিনগুলো যে দেখাচ্ছি, যত যে মন্দিরগুলো আছে এগুলো আপনারা একটা টোটো ভাড়া করে নেবেন। ভাড়া করে নিলে পরে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ রাস্তাগুলো একটু দূর দূর আছে, তো ওই কারণে। আর আমি যে টোটো ভাড়া করেছি 300 টাকা নিয়েছে একার জন্য, তো দুজন থাকলে 400 টাকা বলে, একটু বার্গেনিং করে নেবেন, 350 300-এর মধ্যে হয়ে যাবে। তো আমার নম্বরটা দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন। তো এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে মহাপ্রভু এই জায়গায় এসে বিশ্রাম নিয়েছিলেন, আর এখানে মহাপ্রভুর চরণের করা আছে। এই যে ওইটা হচ্ছে মহাপ্রভুর চরণ, তো ওইটা পায়ে যে পাদুকার ছাপ সেইটা। আর এই যে তেঁতুল গাছকে দেখছেন, এই তেঁতুল গাছটার বয়স হচ্ছে 600 বছর পুরনো। তো দেখুন বহুত পুরনো তেঁতুল গাছ। এই হচ্ছে গাছ, কে অম্বিকা কালনা, এগুলো দেখতে গেলে আপনাকে একটা টোটো বুক করতে হবে। আর এখানে মহাপ্রভুর সব আছে, গৌরগাছ মন্দির খেয়ে বৈখা দান, চম্পক ফলের মালা প্রদান, এইসব হচ্ছে মানে যা যা সেগুলো সব করা আছে। এগুলো হচ্ছে সাইট সিইংয়ের মধ্যে পড়ে। গাছকে দেখো প্রচুর মোটা। আর একবার এখানে এই হচ্ছে মহাপ্রভুর চরণের পাদুকা। তো এই হচ্ছে 600 বছরের পুরোনো তেঁতুল গাছ, গাছে ফলও আছে মোটামুটি। তো এখন যে জায়গাটা যাব তার নাম হচ্ছে পাতাল গঙ্গা। ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের রাধে রাধে বাবাজি। এটা এখানে এই যে গঙ্গাটা দেখছেন এটা পাতাল গঙ্গা নামে পরিচিতি। এই গঙ্গাটা এখানে হয়েছে তার কারণ হচ্ছে রাধে রাধে বাবাজি এক সময় উনি যখন চড়া অবস্থায় চলে আসে তখন উনি আর গঙ্গা স্নান করতে যেতেন। যাওয়ার পরে দেখা যাচ্ছিল গঙ্গার দিকে উনি কোনো সময় পেছন ফিরতেন না, গঙ্গার দিকে মুখ করে উনি আসতেন এরমভাবে পেছন দিকে, ঠিক আছে। আসার পরে যখন উনি আর দেখতে পেতেন না মা গঙ্গাকে, যখন বৃষ্টির আড়ালে চলে যেতেন তখন উনি ওই পেছন ফিরে তারপরে আসতেন। এই মতো অবস্থায় যে ওনার বয়স হয়ে গেল, উনি আর গঙ্গা যেতে পারলো না, জড়া ভাব চলে এলো। তখন উনি ঠাকুরকে বললেন যে ঠাকুর আমি তো গঙ্গা স্নান করতে পারছি না, তাই তোমাকে আর ফুল জল এই অশুদ্ধ শরীর নিয়ে আর আমি দেবো না, গঙ্গা স্নান না করে পুঁতে আমি দেবো না। তা তখন ওনার বন্ধ হয়ে যায়। তা উনি যখন না পাওয়া ছেড়ে যান, অসুস্থ হয়ে যান, 2-4 দিন বাদে উনি যখন স্বপ্নে আদেশ পান এবং স্বপ্নে কিছু একটা দেখেন, তখন ঠাকুর বলেন যে দেখ তোমাকে আসতে হবে না, তুমি যখন আমাকে ফুল দিতেই পারছো না, তো ঠিক আছে আমি দেখি তোমার কাছে যাওয়া যায় কি বলে। তখন উনি দেখতেন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে মাটি ফুঁড়ে জল উঠছে, ঠিক আছে। এবার জল উঠলে তো সেখানে স্নান করা যায় না, তখন ওনারা ওই জায়গাটাকে গোল করে ঘুরে একটা কুয়োর মতো ওখানে করে নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামতে হবে, যে এইখানে স্নান করে উনি জল দিতেন। আর ইনি সেই রাধে রাধে বাবাজি, যাতে আপনারা বিচার পাবেন যে এখানে বসে ধ্যান করছিলেন এবং আমাদের যে মহারাজা আছেন উনি তখন ওই প্যাডলার পাঠিয়েছিলেন। তো তখন উনি চোখ বন্ধ করে বলছিলেন, মহারাজাই ফার্স্ট এসেছিলেন, তখন উনি চোখ বন্ধ করে বলছিলেন এই যা বলে কিছু একটা খেদাচ্ছিল। তো মহারাজ তখন বুঝতে পারেনি কী খেদাচ্ছিল, মহারাজ ভেবেছে তাকেই খেদাচ্ছে। তখন উনি চলে গিয়ে ওনার যে ওই প্যাডলার না কি আছে তাকে পাঠিয়েছিল। তখন উনি এসে জিজ্ঞাসা বললেন যে বাবাজি আপনি এখানে মহারাজ এসেছিলেন তাকে এরকম বার করে দিয়েছেন? বলছে কই না তো, আমি তো বর্ধমানে বৃন্দাবনে ছাগলের তুলসী গাছ খাচ্ছিলাম, আমি তো তাকে খেলাচ্ছিলাম, আমি তো মহারাজকে কিছু বলিনি। তো তখন উনি সেই টাইমটা ধরে অ্যাকুরেট ওখানে খবর নিয়ে দেখেছেন যে হ্যাঁ ওই টাইমে ছাগলের তুলসী গাছ খাচ্ছিলেন। এনার এই ব্রহ্মজ্ঞান ছিলেন।
ছবিটা আছে উনি এই যে। হ্যাঁ 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 ওখানে এটা কি মানে ওই কালনা যে রাজবাড়ি ওদেরই কোনো অংশ না, নাকি? এটা ওদের কিছু না, এটা হচ্ছে শামচাঁদ মন্দির। এটা বহু পুরনো মন্দির আমাদের এখানে। এটা ফরাসি আমল থেকে তৈরি, ওই যে ফরাসি ভাষায় সব লেখা আছে। আচ্ছা, ফরাসিরা এক সময় এসেছিল, ওই যে দেখুন ওদের ভাষায়, হ্যাঁ, ফরাসি হ্যাঁ। ভাষায় ওখানে সব লেখা। তো এটা তো সবাই জানে না, দেখতেও আসে না এখানে। এটা বহু পুরনো মন্দির। এখানে কি ঠাকুর আছে? এখানে ওই রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। এই হচ্ছে। আর এই যে বাড়িকে, এটা কি বাড়ি? এই যে পুরনো বাড়িটা? শামচাঁদ বাড়ি। এখানে পুরোহিতগণ থাকে, পূর্বপুরুষগণ আচ্ছা। থাকে এদের। যারা ছিল তারা ছেড়ে চলে গেছে, এখন যারা রক্ষণাবেক্ষণা করে তারা থাকে। অনেক পুরনো দিনেরই বোঝা যাচ্ছে। এই হচ্ছে এখানকার ইতিহাস, যে ফরাসি আমলের মন্দির এইটা, তারও আগের। এটা হচ্ছে অম্বিকা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির, এখন মন্দির বন্ধ আছে। এইটা হচ্ছে মেন মন্দির, আর এগুলো হচ্ছে পাশের। আর এখানে বলির ব্যবস্থা আছে, এখানে বলি দেওয়া হয়। কেরকটারই কাজ, কিন্তু এখন রং করে 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 দিয়েছে। এই যে মন্দির, এটার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। দেখুন কত গরু এখানে। তো এই হচ্ছে, এখন আছি অম্বিকা কালনা স্টেশন। তো এখন বাড়ি যাচ্ছি। আর তোমরা দেখলে অম্বিকা কালনার যে ঘোরার জায়গাগুলো আছে সেইগুলো, কেরম লাগলো জানাবে। আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এখন অপেক্ষা করছি কখন হাওড়া যাওয়ার গাড়ি আসে। বিকাল 4টে বাজে, 4টের সময় একটা ট্রেন আছে দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো রাখছি, কাকা বাই বাই। আর তোমরা যদি আসো তাহলে সকাল 8টার ট্রেনটা ধরবে, 10টার ট্রেনটা ধরুনি, ধরলে পরে অনেক কিছু মিস যাবে। আর অটো একটা বুক করে নিও, 300 টাকা নেয়, সুবিধা হবে তোমাদের। তো রাখছি, কাকা বাই বাই।